মৌমাছির মধু কালেকশান কীভাবে করে দেখুন। মৌমাছি এইভাবে মধু কালেকশন করে, একদম ভেতরে ঢুকে, ফুলের একদম ভেতরে ঢুকে ফুল থেকে আস্তে 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 করে মধুটাকে কালেক্ট করে। যেই মধুটা ওরা পরে নিয়ে যাবে মুখে করে বাসায় নিয়ে গিয়ে সেখান থেকে তারপরে আমরা সেই মধু আহরণ করি। কি সুন্দর করে উঠছে এবং কোনো না কোনো একটা ফুলে ঢুকবে। দেখুন এই ফুলটাতে ঢুকেছে, এই যে জুম করছি আমরা, থেকে চলে গেল, খুঁজে বেড়াচ্ছে। কোনোটা হয়তো মধু একটু কম আছে। একদম ফুলের পরাগের মধ্যে ঢুকে যায়, পরাগের ভেতরে ঢুকে সেখান থেকে কি সুন্দর এদের সিস্টেম, অসাধারণ সিস্টেম মৌমাছি। এরকম অনেক মৌমাছি আছে। মধু নিয়ে চলে গেছে, মানে মধু যে একজন উঠছে এখন এখানে, খুঁজে বেড়াচ্ছে কোন ফুলে আছে। যেই ফুলে আছে এই একটা ফুলের ভেতরে দেখুন এই মৌমাছিটা উঠছে। এই দেখুন এই ফুল থেকে নিয়ে নিল, মানে অনেকটা মধুই এরা নিতে পারে একসঙ্গে অনেক ফুলে বসে, অনেক ফুল থেকে মধু নেয়, অনেক ফুল থেকে। এই যে ফুলের একদম পরাগ, এই যে পরাগ, এই পরাগ থেকে নেয়, একদম পরাগের ভেতরে ঢুকে পড়ে সেখান থেকে মধুটাকে এরা সংগ্রহ করে। সকালের একটু হালকা হালকা হাওয়াতে গাছগুলো এভাবে দুলছে। রজনীগন্ধা এভাবে সারিবদ্ধভাবে চাষ হয় আর এভাবে ফুল ফুটে থাকে, একদম খুব সুন্দর লাগে। যে দেখুন হাওয়াতে, সকালের মৃদুমন্দ হাওয়া, এবং সে হাওয়াতেই মৌমাছিরাও ঘুরে বেড়াচ্ছে। মৌমাছির সংখ্যা এখন একটু কমে গেছে এই কারণ যেহেতু এখন বেলা হয়েছে, মৌমাছিরা এতটা এখন আর এখানে নেই। মানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মৌমাছিরাও চলে যায়, কারণ যেটুকু মধু নেওয়ার তারা খুব ভোরবেলা এসে মধুগুলোকে সংগ্রহ করে নিয়ে চলে যায়। এখন একটা দুটো করে আছে, মাঝে মাঝে দেখা যায় একটা দুটো মৌমাছি এখনও ঘুরে বেড়াচ্ছে। যেটা আপনাদের দেখালাম কিভাবে খুব সুন্দরভাবে একটা ফুলের ভেতরে ঢুকে সেই ফুলের মধুটাকে ওরা আহরণ করে। এখানে এক থোকা রজনীগন্ধা, কি সুন্দর ফুলটা। সব ফুলগুলো নামলে আকাশের দিকে থাকে, এই বেটা আবার একটু ঝুঁকে আছে, এখন সূর্যের দিকে মুখ করা। খুব সুন্দর একটা থোকা, এরকম থোকা থোকা সব রজনীগন্ধা মাঠের মধ্যে আছে। এই রজনীগন্ধার এখন একটু দাম কম, তার কারণে চাষিরা অনেক ফুল দেখুন নিজে মাঠে ফেলে রেখে চলে গেছে। এই দেখুন এই অনেক ফুল এভাবে ফেলে রেখে দিয়েছে, মানে গাছ থেকে ছিঁড়ে নিচে ফেলে দেয়, যাতে বাকি ফুলের কোনো অসুবিধে না হয়।